সাধারণত বিচার বিভাগ নিয়ে কেউ খোলামেলা আলোচনা করতে চায় না। অনেকটা মুখে ভাসুরের নাম নেয়ার মতো। কিন্তু যেহেতু পাবলিক ইস্যুস, ইম্পর্টেন্ট ইস্যু, কাউকে না কাউকে তো বলতে হবে, কাউকে না কাউকে তো আলোচনা করতে হবে। সেই জন্যই আমি এই আলোচনার সূচনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ট্র্যাডিশনাল ওয়েতে, চিরাচরিত নিয়মে বিচার বিভাগে গতি ফিরিয়ে আনা সম্ভব নয়। নতুন ডাইমেনশন ক্রিয়েট করতে না পারলে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে না পারলে মামলার জট কমানো সম্ভব নয়। সংশোধন, পরিমার্জন, পরিবর্তন, পরিশীলন না করতে পারলে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের একদিন অনাগ্রহ জন্ম নিতে পারে। সত্যি কথা বলতে কি, আমি নিজেই অনেক সময় ভয়ের মধ্যে থাকি। যাকে যে কথা দিচ্ছি, যার কাজটা যেভাবে করে দেওয়ার জন্য সুনির্দিষ্ট দিন তারিখ বা কমিটমেন্ট দিচ্ছি, সেটি তো রক্ষা করতে পারি না অনেক সময়। তখন নিজের কাছে নিজেরই খারাপ লাগে, ছোট মনে হয়। অনেকেই হয়তো পারেন না আমার মতো, আমরাও পারি না অনেক সময়। তো সেটি আউট অফ দ্য বক্স কিভাবে হবে? আপিল বিভাগে বিচারক হবে, শুধু বিচারক হলেই কি হবে? সেই বিচারক কোথা থেকে আসবে? সরাসরি আইনজীবী থেকে আসবে? আসলেই বা কি হবে? একবার যদি সরাসরি আইনজীবী থেকে আপিল বিভাগে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়, তাহলে সরকার পরিবর্তন হবে, একটার পর একটা আসবে। কে যে কি সিদ্ধান্ত নিবে তার তো আর লাগাম টেনে ধরা যাবে না। সরাসরি যদি দলীয় লোকদেরকে সেখানে বসিয়ে দেওয়া হয়, তখন কি হবে? আবার হাইকোর্ট থেকে আপিল বিভাগে বিচারক নেওয়া হবে, কাকে নেওয়া হবে? নানান হিসাব কিতাব, কে কোন সময় অ্যাপয়েন্টেড হয়েছে, কার অ্যাপয়েন্টমেন্ট কোথায়, কার আইডিওলজি কি, কে কার আত্মীয়। আসলে তো এগুলো হওয়ার কথা ছিল না। এই হিসাব নিকাশগুলো আমাদের মাথায় কাজ করার কথা ছিল না। কাজ করার কথা ছিল সিনিয়রিটি বেসিসে। যিনি সিনিয়র তিনি উপরে চলে যাবেন, যিনি সিনিয়র মোস্ট তিনি প্রধান বিচারপতি হয়ে যাবেন। কিন্তু সময়ের পরিক্রমায় আমরা বিচার বিভাগকে নিজের করায়ত্তে রাখতে কিংবা ইনফ্লুয়েন্সের মধ্যে রাখতে এমন কিছু এই জাতির বিভিন্ন সময় সরকাররা করেছে যে সময় পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপসাইড ডাউন হয়ে যায়। খুবই দুঃখজনক। আপিল বিভাগে যেমন ধরেন, বিডিআর হত্যা মামলার নাম শুনেছেন আপনারা? আপিল বিভাগে এখন পেন্ডিং আছে। 158 জন মানুষের ফাঁসি হয়েছে এই মামলায়। সেই মামলা কবে শুনানি হবে? সম্ভব কি শুনানি করা? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল হয়ে আছে কয়েক ডজন। সেগুলো কি সম্ভব এত তাড়াতাড়ি শুনানি করা? পুরনো দিনের অনেক সিভিল মামলা পেন্ডিং আছে, সেটি কি সম্ভব এত তাড়াতাড়ি শুনানি করা? এই অল্প সংখ্যক মাননীয় বিচারপতির পক্ষে কি সম্ভব? বিরাট প্রশ্ন। যদি সম্ভব না হয় তাহলে অল্টারনেটিভ কি? সরকার কি জানে না এটা? রাষ্ট্রের হত্যাকর্তা ব্যক্তিরা কি জানেন না যে এটা সম্ভব নয়? তাহলে এখানে কি পদ্ধতি বের করতে হবে, কি অল্টারনেটিভ ব্যবস্থা বের করতে হবে, বের করলে পরে এই অসম্ভবটা সম্ভব হয়। আমি তো মনে করি ওইটাই লিডারশিপ, এটাই নেতৃত্বের কাজ, একটা অসম্ভবকে সম্ভব করা। সে অসম্ভবকে সম্ভব করতে গেলে অবশ্যই আমি মনে করি বিশেষ ধরনের জজ নিয়োগ দেওয়া যেতে পারে সরাসরি আপিল বিভাগে সুনির্দিষ্ট কাজ করার জন্য। বলেন তো, এই যে বিডিআর হত্যাকাণ্ড, সেই আপিলটা শুনানি করার জন্য বিশেষ জজ যদি অ্যাপয়েন্টেড হয়, আপিল মোকদ্দমা শেষ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাবে, এরকম কোনো মানুষ যদি পাওয়া যায়, দক্ষ ক্রিমিনাল আইনজীবী যাদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে শুধু ওই মামলাটা নিষ্পত্তি করার জন্য, ওই মামলা নিষ্পত্তি শেষ, তাদের দায়িত্বও শেষ। স্পেশাল অ্যাসাইনমেন্ট হাইকোর্টেও হতে পারে, এরকম স্পেশাল অ্যাসাইনমেন্ট।
মৃত্যুদণ্ডের মামলাগুলো রয়েছে, সেগুলো তো স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে শেষ করে দেওয়া সম্ভব। এই স্পেশাল অ্যাসাইনমেন্ট যদি না হয়, আউট অফ দ্য বক্স এই ধরনের চিন্তা আমরা করতে না পারি, তাহলে আমরা কোনো দিনেই বিচার ব্যবস্থাকে একটি গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবো না। এমনিতেই তো কম মাননীয় বিচারক সংখ্যা, মাত্র 4 জন। হাইকোর্টে সম্ভবত এখন পরিপূর্ণভাবে 100 জন। তো 4 জনের পক্ষে সম্ভব অল্টারনেটিভ ব্যবস্থা না বের করলে। আরেকটা দেখেন, হাইকোর্ট ডিভিশনে একটা মিস কেস বেইলের জন্য 561 এর জন্য আমরা আসি, বেইল দেয় সাময়িক সময়ের জন্য, আর রুল দেওয়া হয়, কয়দিন পরে আবার এক্সটেনশন করতে হয়। ফাইল খুঁজে পাওয়া যায় না, সেকশন থেকে আসে না। ফাইল খুঁজতে গেলে কত বিড়ম্বনা, এটাকে কেন্দ্র করে কত আর্থিক লেনদেন জড়িত, অথচ আমরা এটা সলভ করতে পারি না। সবাই জানে এই যে প্রবলেম, এটা সবাই জানে, ওপেন সিক্রেট, এভরিবডি ইজ ডিসকাসিং। ফাইল নেই, ফাইল কোথায়, কোন সেকশনে গেছে, কিভাবে গেছে, মামলা লিস্টে আসছে, এক্সটেনশনের টাইম পার হয়ে যাচ্ছে, মক্কেল এসে আমাদেরকে তাগাদা দিচ্ছে। কেন? এই বেলটা, এডিন্টারিম অর্ডারটা টিল ডিসপোজাল অফ দ্য রুল দিয়ে দিলেই তো হয়ে গেল, অটোমেটিক টিল ডিসপোজাল অফ দ্য রুল হয়ে যাবে। এটার এক্সটেনশনের প্রয়োজন নাই। এই টানাটানি মামলা লিস্টে নিয়ে আসা হাজার হাজার মামলা, একটা আদেশ হয়, আদেশটা স্বাক্ষর হবে, তুলনাকারীর কাছে যাবে, সেকশন থেকে সেকশনে যাবে, নানান পথ ঘুরবে, তারপরে সেটা অনলাইন হবে, তারপরে আবার ফিজিক্যালি যাবে, তারপরে নিম্ন আদালত থেকে মানুষ বের হবে। কি আশ্চর্য ব্যাপার! মাননীয় বিচারপতি যখন আদেশ দিচ্ছেন, সিস্টেম করে দেন, এই আদেশে সরাসরি জেলে যাবে, এই আদেশে সরাসরি নিম্ন আদালতে যাবে, এই আদেশে সবাই দেখতে পাবে। হাইলি ইন্টিগ্রেটেড প্রোটেক্টেড ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করে, সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করে অনলাইন করে ফেলেন। 6 মাস 1 বছর সময় নিয়ে 1 বছর পরে দেখবেন জীবন কত ইজি হয়ে যাবে। আউট অফ দ্য বক্স চিন্তা করেন, বিশেষ ধরনের বিচারপতি নিয়ে আউট অফ দ্য বক্স চিন্তা করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে 3টে 4টা 5টা বেঞ্চে বিভক্ত করে বিশেষায়িত বিচারকদেরকে সেখানে নিয়োগ দেন। রাজনীতির যে জাতাকল, সেই জাতাকলের অভিশাপ থেকে বিচার বিভাগকে বের করে নিয়ে আসেন। কার আমলে কে নিয়োগপ্রাপ্ত হয়েছে তার চাইতেও বেশি দেখেন সৎ কিনা, দক্ষ কিনা, লিখতে পারে কিনা, ইন্টারপ্রিট করতে পারে কিনা, সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা, নির্ভীক কিনা দেখেন। খুঁজে পাবেন এরকম মানুষ কি নাই সমাজে? অবশ্যই আছে। এরকম মানুষ কি হাইকোর্টের বিচারকদের মধ্যে নাই? অবশ্যই আছে। এরকম মানুষ কি গুরুত্বপূর্ণ, এরকম ক্যাপাসিটিওয়ালা লোক কি আইনজীবীদের মধ্যে নাই? নিশ্চয়ই আছে। রিটায়ার্ড বিচারকদের মধ্যে নাই? নিশ্চয়ই আছে। বাছাই করেন, লিডারশিপ দেন। এটার নাম লিডারশিপ। নেতৃত্ব হলো সেই কাজের নাম, সেই যোগ্যতার নাম, যে নেতৃত্ব আসলে পরে অসম্ভব কাজকে সম্ভব করে ফেলে। একবার চিন্তা করুন তো, হাইকোর্ট ডিভিশনের যে লাখ লাখ মামলার জট, এটি পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। একজন বিচারপ্রার্থী হাইকোর্টে আসেন, দ্রুততম সময়ের ভিতরে মামলা দায়ের করেন, মামলা নিষ্পত্তি হয়ে যায়, অর্ডার কমিউনিকেট হয়ে যায়, আপিল বিভাগে গেলে আপিল নিষ্পত্তি হয়ে যায়, হাইকোর্টে গেলে হাইকোর্টে নিষ্পত্তি হয়ে যায়। আইনজীবীরা অত্যন্ত গতিশীল। বিচার বিভাগের চেহারা পরিবর্তন কাকে বলে? এই স্বপ্নটা আসলে 5ই আগস্টের পরেই আমরা দেখতে শুরু করেছি, কারণ পরিবর্তনের বাণী নিয়েই তো 5ই আগস্ট এসেছিল। শুধু চেতনার কথা বললে তো কাজ হবে না। শুধু চেতনার কথা বলে তো অতীতেও কাজ হয় নাই। শুধু চেতনার কথা বলে বেশি দূর তো যাওয়া যাবে না। চেতনা থেকে বিচার বিভাগীয় সীমানার মধ্যে চেতনাকে ট্রান্সলেট করে রিয়েল লাইফে আনতে হবে। রিয়েল লাইফে যদি না আনা যায়, তাহলে শুধু তাত্ত্বিক চেতনার উপর ভিত্তি করে কতক্ষণ ধরে রাখা সম্ভব? কতজন মানুষকে কনভিন্স করা সম্ভব? আমি আমার চিন্তার কথাটা আপনাদেরকে বলছি এই জন্য, আমি প্রতিদিনই আমার কাছে মনে হয় কি ডেভেলপমেন্ট হলো, কি পরিবর্তন আমরা আনলাম। ম্যানেজমেন্টে পরিবর্তন আনলাম, ডাইমেনশনে পরিবর্তন আনলাম, নতুন চিন্তা অ্যাড হলো,
গতি বেড়ে গেল, মামলা নিষ্পত্তি হওয়া শুরু করলো, দ্রুত মানুষ বিচার পেল, সঠিক বিচার পেল। মাননীয় বিচারকরা কি জাস্টিস পাচ্ছেন? মাননীয় বিচারকরা কি জাস্টিস নিশ্চিত করতে পারছেন? নিজে কি জাস্টিস পাচ্ছেন? ইন্ডিপেন্ডেন্স, সততা, দক্ষতা এবং গভীর জ্ঞান যাদের আছে তারা কি মূল্যায়িত হচ্ছেন? অন দ্য আদার হ্যান্ড, করাপশন কিংবা নানান ধরনের অভিযোগ যে বা যাদের বিরুদ্ধে আছে তারা কি তিরস্কৃত হচ্ছেন? তাহলে পরিবর্তন, যে পরিবর্তনের নেশায় পথ হেঁটেছি আমরা, জীবন দিয়েছে মানুষ, সেই পরিবর্তন বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে বাস্তব নমুনায় রূপান্তর করতে হবে। শুধু চেতনার কথা বলে বেশি দূর অগ্রসর হওয়া যায় না। চেতনাকে যখন বাস্তবে ট্রান্সলেট করে মানুষের জীবনে এটিকে গতিশীল করা যায়, তখন চেতনা একটি অ্যাবসলিউট আইডল হিসেবে থেকে যায়। অন্যথায় এটি একটি ট্যাগিং হবে, বদনাম হবে। আমার শেষ চিন্তাটুকুকে কয়েন করছি আমি এইভাবে, বিচার বিভাগ যেভাবে চলছে নিয়মতান্ত্রিকভাবে এখানে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না যদি না নতুন নতুন উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে আশা সঞ্চার করা না যায়। যোগ্যতা, দক্ষতা, প্রেস্টিজ, ডিগনিটি আপহেল্ড করে সাপেক্ষে গতিশীল নেতৃত্ব দেওয়া না যায়। তো যারা নেতৃত্বের আসনে আছেন, দয়া করে 10টা কাজ নিশ্চয়ই আপনাদের আছে, কিন্তু এটিকে 3টি কাজের মধ্যে একটি কাজ বানান। দেখবেন সত্যিকার অর্থে মানুষ, আইনজীবী, বিচারক, বিচারপ্রার্থী কি পরিমাণ দ্রুততার সাথে সবকিছু নিষ্পত্তি হয়ে যায়। একটা মানুষ বেল চাইতে আসে হাইকোর্টে, যেদিন আসবে এই দিনই মামলা দায়ের করবে, পরের দিনই শুনানি হবে, হাবানা নির্ধারণ হয়ে যাবে। এই অবস্থার যদি তৈরি করা যায় তবে সেটি হবে আমাদের দেশের জন্য সবচাইতে বেশি এবং বড় নিয়ামত। আশা করি আমরা সকলে মিলে এই বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসব। শুধু চেতনা নয়, বাস্তবে রূপান্তর করব। সেই দিনের অপেক্ষায় সকলেই ভালো থাকবে।